আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কিভাবে আপনারা আপিল করবেন। যেমন স্পেনে কিন্তু সবাই ভিসা পায় না, বা ইউরোপের যে কোনো দেশের বিষয় সবাই কিন্তু পায় না। যারা পায় না, যারা রিজেক্ট হয় এবং বিভিন্ন কী কারণে রিজেক্ট করে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। কিভাবে আপনারা আপিল করবেন এবং আপিল করার মাধ্যমে আপনারা 100% আপনারা ভিসা পাইতে পারেন, এরকম রেকর্ড অ্যাভেলেবেল। তো সুতরাং আজকের পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কিভাবে আপনারা যদি রিজেক্ট হন তাহলে কিভাবে আপিল করবেন এবং আপিল করে ভিসা কিভাবে কালেক্ট করবেন, এ টু জেড সকল তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ব্লগের মাধ্যমে। ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আপনারা এ টু জেড সকল তথ্য পাবেন শুধু স্পেনের। এবং আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে শুধুমাত্র কমেন্ট, আমি কমেন্টে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। তো এখন আসি মেন কথা ভিউয়ার্স, সেটা হচ্ছে যেমন স্পেনের ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করছেন বা আপনারা যারাই প্রসেস করতেছেন, সবাই কিন্তু ভিসা পায় না। অনেকেই কিন্তু রিজেক্ট হয়, এবং কী কারণে রিজেক্ট হন সেটা কিন্তু একটা পেপারস দেয় আপনাদেরকে। আপনারা যখন পাসপোর্ট কালেক্ট করতে যাবেন তখন কিন্তু আপনাদের একটা পেপারস দিয়ে দেয়, এবং সেখানে মার্ক করা থাকে যে কী কারণে আপনাদেরকে রিজেক্ট করা হইল। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে সবাই কিন্তু আর সব ব্যাপারে জানে না, সবাই কিন্তু সব ব্যাপারে এক্সপার্ট না। তো এখন আপনারা দেখা গেছে একজন যে ভিসা পাইছে তো পাইছে, কংগ্রাচুলেশন। আর যে না পাইছে, তখন আপনারা কি করবেন, যেই পেপারটা আপনাদেরকে দিবে সেই পেপারে যে কারণগুলো দেওয়া থাকে যে আপনাদের কী কারণে রিজেক্ট করা হয়েছে, সেই কারণটা আগে বের করবেন। বের করার পরে এটা 3 পদ্ধতিতে করা যায়। যেমন একটা হচ্ছে উকিলের মাধ্যমে। আপনারা যারা এই উকিল আছে, যেমন বিভিন্ন এই কনসালটেন্সি যে সমস্ত উকিল আছে যারা ভিসা প্রসেস করে এবং আইনি যে জটিলতা কীভাবে ভিসা পাইবেন তারাও করে থাকে, তাদের মাধ্যমে আপনারা করাইতে পারেন। এটা সব দেশেই আছে, সব দেশে আছে, আর পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তারাও করতে পারে, তারা একটা ফি নেয়, সেই ফি এর মাধ্যমে তারা করে দেয়। এটা হচ্ছে আপনাদের ঝামেলা ছাড়া। আচ্ছা, গেল। আর এখন আপনারা যারা নিজেরা খুব বেশি জানেন বা এই সম্বন্ধে আইডিয়া আছে, তারাও করতে পারে। যেমন তারা উকিলকে কেন টাকা দিবেন, আপনারা নিজেরাই করতে পারেন। অনলাইনে একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনারা কালেক্ট করবেন। আমার ডেসক্রিপশন বক্স আছে, আমি সেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কী ফর্মটা। সেই ফর্ম আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন। কালেক্ট করে সেটা ফিল আপ করে, এবং আপনাদের যেই কারণে দেখা গেছে আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট হয়তো ভুল ত্রুটি আছে, বা আপনাদের যেই কোনো পেপারসে তারা ভুল ধরছে, তাহলে আপনারা কি করবেন, সেই পেপারসগুলা বা ব্যাঙ্ক স্টেটমেন্ট সংশোধন করে, ভিউয়ার্স কথা আমার খেয়াল করেন, দেখা গেছে ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনো ভুল ধরছে, বা আপনার নামের মধ্যে কোনো ভুল আছে, বা কোনো পেপারসে কোনো ভুল আছে, ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তো সেগুলা কালেক্ট করবেন, কালেক্ট করে সংশোধন করে তারপরে আপনারা আবার জমা দিবেন। এবং সেই ফর্মটা, যে ফর্মটার কথা বললাম, সেই ফর্মটা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করবেন, করে এটা ইমপ্রিমিট করবেন। করার পরে আপনাদের সব ডাটা যা আছে সেখানে দিবেন, দিয়ে আপনারা আপিল করবেন। এবং ভিউয়ার্স, আরেকটা জিনিস, যেমন আপিলকরণের কিন্তু সময়সীমা থাকে। আপিলকরণের সময়সীমা হচ্ছে 1 মাস। আপনারা 1 মাসের মধ্যে আপনাদের যে কাগজগুলো আছে যদি কমপ্লিট করে জমা দিতে পারেন 1 মাসের মধ্যে, আর কিছুই লাগে না। আর যদি 1 মাসের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা, তাহলে কিন্তু আবার নতুন করে, যেমন আগের যে পেপারসগুলো আছে সেগুলো কাদুগা হয়ে যায়, বা মানে ডেট ফেল হয়ে যায়। তারপরে আরও বিভিন্ন যে পেপারসগুলো আছে সেগুলো ম্যানেজ করতে কিন্তু একটা ভালোই তন্তারিয়া। তো এখন আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, যারা আপনারা না বোঝেন আমার পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা কিভাবে এই আপিলটা করবেন আমার মাধ্যমেও করতে পারেন, সমস্যা নেই। আমিও এই ব্যাপারে কাজ করি। তো আপনারা চাইলে আমার মাধ্যমে করতে পারেন। এবং আপনাদের যে পেপারটা রিজেক্ট করবে, যেই পেপারটা, সেই পেপারটা আমাকে শুধু পাঠিয়ে দিবেন। বাস আমি আপনাদেরকে আপিল করে, এবং যদি যেই রিকোয়ারমেন্ট চায় সেগুলো যদি আপনারা দিতে পারেন, দেওয়ার পর 1 মাসের মধ্যে আবার জমা দিয়ে দিব। জমা দিয়ে আপনাদেরকে আপনাদের যে আমি জমা দিছি, জমা দেওয়ার যে পেপারস আছে বা এই রেফারেন্স কোড আছে, সেই কোড আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন এবং 100% আপনারা ভিসা পাইতে পারেন। তো এখন কথা হইল
যে অনেকে যেমন ভয় পায় যে আমার রিজেক্ট করছে, আমি ভিসা পাবো কি না, তো এই সমস্ত ভয় পাইলে হইব না। আপনারা ভিসা রিজেক্ট করতেই পারে, আপনারা আপিল করবেন, কোনো সমস্যা নাই, আপিলের মাধ্যমে আপনারা পাইতে পারেন। এবং 3 নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে, যেমন আপনারা অনেক কিছু কিছু এম্বাসি আছে তারা সরাসরি যেমন পেপারস জমা নেয়, তো সেই সমস্ত এম্বাসিতে যেয়ে আপনারা সরাসরি জমা দিতে পারেন। এবং এম্বাসি থেকে আপনারা যে আপিল ফর্ম আছে, আপিল ফর্ম, সেই ফর্ম কালেক্ট করে আপনারা ফিল আপ করে, এবং যেই আপনাদেরকে যেই সমস্ত জিনিসগুলো ভুল ধরছে সেই পেপারসগুলো আপনারা কালেক্ট করে সংশোধন করে এম্বাসিতেও জমা দিতে পারেন। ভিউয়ার্স, শুনলেন 3টা পদ্ধতি। 3টা পদ্ধতি হচ্ছে, একটা উকিলের মাধ্যমে, 2টা আপনারা নিজেরা যদি এক্সপার্ট হন, ভালোভাবে যদি জানেন, আর আরেকটা হচ্ছে সরাসরি এম্বাসিতে যেয়ে। এই 3 পদ্ধতিতে আপনারা আপনাদের যে ভিসা রিজেক্ট করছে, ভিসা রিজেক্টের আপিলের মাধ্যমে আপনারা ভিসা পাইতে পারেন। কারণ ভিসা আপনি কেন পাবেন না? আপনার কাগজপত্র যদি সঠিক থাকে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি সঠিক থাকে, আপনার স্যালারি যদি সঠিক থাকে, আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে, কেন আপনি পাইবেন না? এটা আপনার অধিকার, আপনি অবশ্যই পাবেন। এবং আপনার সব কাগজপত্র ঠিক হইলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, কেন আমাকে ভিসা দিল না। তো ভিউয়ার্স, আমি ভিডিও লম্বা করব না, এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা যেভাবে কালেক্ট করবেন ভিসা এবং আপিল করবেন, আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা বলে দিচ্ছি, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা শুধু ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। উইদাউট পেমেন্ট আমার সাথে কথা বলার কোনো সুযোগ নাই। সবাই ভিডিও দেখুন, ভিডিওতে সব কিছু আছে, ভিডিওতে সব কিছু পাবেন। তো সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আর আরেকটা অনুরোধ কিন্তু সব ভিডিওতে আমি করি, সেটা হচ্ছে আপনারা কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, সবার কমেন্ট কিন্তু আমি পড়ি, এবং আমি জানি কে কোন দেশ থেকে দেখতেছে, কে কোথা থেকে দেখতেছে, কোন সিটি থেকে দেখতেছে, তার নাম কি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো ভিউয়ার্স, আপনারা কমেন্ট অবশ্যই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম, আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে।